ব্রাহ্মণবাড়িয়ায় ফের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের উপর টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার 22 অক্টোবর রাতে সদর উপজেলার উত্তর সহিলপুর এলাকায় আজিজ ও উকিল গোষ্ঠীর লোকজনের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত 30 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার 22 অক্টোবর রাত 9টার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের উপর দুই গোষ্ঠীর লোকজন টেটা বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। 3 ঘণ্টা ব্যাপী সংঘর্ষে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষকারীরা ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হলে আশেপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন আগে আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে বিতর্কের জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম আজিজ গোষ্ঠীর আক্তারকে থাপ্পড় মারেন। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। বুধবার বিকালে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক বসলেও তাতে কোনো সমাধান না আসায় রাতে উভয় গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে বুধবার সন্ধ্যার পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে যৌথ বাহিনীর সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতিও চলছে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।